সদ্য বিবাহিত এক সুন্দরী মেয়ে দীপাক্ষী বিয়ের রাতে যার মাথায় আকাশ ভেঙে পড়ে। তার স্বামী বলে সে নাকি লোক দেখানোর জন্য তাকে বিয়ে করেছিল। ধীরে ধীরে স্বামীর অবহেলায় স্বামীর কর্মচারীদের উপরে তার নজর পড়ে। একবার এক কর্মচারীর সঙ্গে ধরা খাওয়ার পর তার স্বামী সেই কর্মচারীকে গরম তেলে চুবিয়ে মারে, কিন্তু এরপরই মেয়েটি থেমে থাকে না। নতুন আরও এক কর্মচারীর দিকে তার নজর যায়। তখন কিছু খুঁড়তেই সাপ বেরিয়ে আসে। এরপর শুরু হয়ে যায় একের পর এক টুইস্টের খেলা। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্পটা। গল্পের শুরুতেই আমরা একটা কাপলকে দেখতে পাই যাদের নতুন বিয়ে হয়েছে। বাসরাতে ছেলেটি দীপাক্ষীকে বলে, আমার আর আপনার বাবা অনেক খুশি, কারণ ব্যবসায় তাদের অনেক উপকৃত হয়েছে। তবে আমি খুশি না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, তাই আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না, আর আপনি আমার কাছ থেকে ভালোবাসা কখনো আশাও করবেন না। এসব কথা শুনে দীপাক্ষী একদম স্তব্ধ হয়ে যায়, কারণ একটা মেয়ের বিয়ের আগে অনেক স্বপ্ন থাকে, কিন্তু বাবলু এক নিমিষেই দীপাক্ষীর সব স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। তো যাই হোক, এরপর সে আরো বলে যে সে তার কাছে ক্ষমা চাইবে না, কারণ বিয়ে করলে নাকি সবকিছু কম্প্রোমাইজ করতে হয়। এরপর দীপাক্ষী তাকে জিজ্ঞাসা করে, তাহলে আমাকেই কেন বিয়ে করলেন? তখন বাবলু তাকে বলে, কেউ জিজ্ঞাসা করেনি যে সে বিয়ে করবে কিনা। অর্থাৎ বাবলু আর দীপাক্ষীর বিয়ে জোর করে দেওয়া হয়েছে শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্ক ভালো রাখার জন্য। এরপর দীপাক্ষী তাকে জিজ্ঞাসা করে, আপনি আমার থেকে কি আশা করেন? বাবলু বলে, শুধুমাত্র এইবারের সম্মান। এইবারের সম্মান রাখলে আমি খুশি হব, আর যেভাবেই চলাফেরা করেন না কেন একটু খেয়াল রাখবেন যেন আমাদের বাড়ির সম্মানটা নষ্ট না হয়ে যায়। তখন দীপাক্ষী বলতে থাকে, আচ্ছা, এই দেশে সকল পুরুষ এত কাপুরুষ কেন? যখন ধোকা দিতেই পারো তাহলে ধোকা খাওয়ার মতো সাহস থাকা উচিত, তাই না? বাবলুর মুখ এই কথা শুনে একেবারে কালো হয়ে যায়। বাবলু তখন বলে, যদি সাহসী থাকতো তাহলে আপনার জায়গায় অন্য কেউ থাকতো। এরপর দীপাক্ষী আরো কিছু কথা বাবলুকে বলে এবং অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু বাবলু কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, তাই সেখান থেকে চলে যায়। এরপর দীপাক্ষী সেখানে কান্নাকাটি করতে থাকে, কারণ তার পুরোটা জীবন এভাবেই নষ্ট হয়ে গেল। এরপর আমাদেরকে 3 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় একটি ছেলে বাবলুর জন্য কাজ করে। সে দীপাক্ষীকে অনেক পছন্দ করত। আজ দীপাক্ষীর জন্মদিন, তাই এই ছেলেটি তার জন্য একটা কেক আনে আর তাকে একটা নাইট ড্রেস উপহার দেয়। তখন দীপাক্ষী তাকে বলে, বাবলু জানতে পারলে তোমার খবর আছে। তখন ছেলেটা বলে, আজ বাবলু কাজের জন্য দূরে গেছে, সে আর আসবে না, তাই সে যেন এই নাইট ড্রেসটা পরে তার সামনে আসে। তার খুব ইচ্ছে দীপাক্ষীকে এই ড্রেসে দেখার। তখন দীপাক্ষী তার কথা মতো সেটা পরে নেয় আর তার সামনে চলে আসে। তখনই ঘটে যায় বিপদ, কারণ তখন সেখানে বাবলু চলে আসে আর এই বেচারার ইচ্ছেটা পূরণ হয় না। তাকে ওই জায়গায় দেখে বাবলু অনেক রেগে যায়, আর এই সবকিছু দীপাক্ষী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তারপরে সেই ছেলেটাকে বাবলুর এক লোক ধরে নিয়ে যায়, আর দীপাক্ষীর সাথে বাবলুর অনেক ঝগড়া হয়। দীপাক্ষী বাবলুর দেওয়া ধোকা এভাবেই বদলা নেয়। সে যার সাথে ইচ্ছা তার সাথে মেলামেশা করবে, যেমনটা সে বলেছিল যে যখন ধোকাই দিয়েছ তখন ধোকা খাওয়ার মতো সাহস রাখো। দীপাক্ষী তার কথা মতোই কাজ করে যাচ্ছে, তাও আবার বাবলুর চোখের সামনেই। এই যে বাবলু তাকে হাতে নাতে ধরলো, এতে তার কিছুই আসে যায় না, কারণ এই সবকিছু তার ইচ্ছেতেই করছিল যাতে বাবলু শাস্তি পায়। অন্যদিকে এই ছেলেটাকে বাবলু আর তার লোকেরা বেঁধে রাখে আর তাকে একদম গরম তেলে ভাজি করে ফেলে। কি ভয়ঙ্কর, তাই না? অন্যদিকে আমরা দেখতে পাই বাবলুর একজন ড্রাইভার ছিল যার নাম মিশ্রা। মিশ্রা সবাইকে মিষ্টি খাওয়ায়। তখন বাবলু জিজ্ঞাসা করে, কোন খুশিতে? মিশ্রা বলে, তার ছেলে রাজের লন্ডনে একটা জব হয়েছে এবং ভালো টাকা স্যালারিও আছে, এই খুশিতে মিষ্টি খাওয়াচ্ছে। মিশ্রা তার ছেলের আরো অনেক তারিফ করে, তাই বাবলু বলে তার ছেলেকে বাবলুর সঙ্গে দেখা করাতে। এরপর রাজ আসে বাবলুর সঙ্গে দেখা করার জন্য। সে এসে বাবলুকে কৃতজ্ঞতা জানায়, কারণ তার বাবাকে চাকরিতে রাখার জন্য। তার বাবা এখানে চাকরিতে ছিল বলে আর বিদেশের জবটা তার হয়ে গিয়েছে, না হলে তার পড়াশোনা টাকাটাই পেত না। এরপর রাজ বাবলুকে একটা দামি ঘড়ি গিফট করে আর কৃতজ্ঞতা প্রকাশ করে। বাবলু বেশ খুশি হয়ে যায়। ওদিকে দীপাক্ষী রাজকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। দীপাক্ষী এসে বলে, আমাকে কিছু দেবে না? আমি দীপাক্ষী, বাবলুর বউ। রাজ তখন বলে, হ্যালো ভাবি। সে খুবই সম্মানের সাথে তাকে ভাবি ডাকে আর মাথা নিচু করে থাকে, তার দিকে মাথা তুলে তাকায় না। কিন্তু দীপাক্ষী বলে, শোনো, আমাকে ভাবি ডাকবে না, আমি পুরো শহরের ভাবি না। রাজ বলে, বাবলুর বউ পুরো গ্রাম শহর দেশের একমাত্র ভাবি। দীপাক্ষী বলে, এই কথা তো আপনি আমার চোখের দিকে তাকিয়েও বলতে পারেন, তাই না? রাজ তখন বলে, আপনার দিকে তাকানোর একমাত্র অধিকার রয়েছে বাবলু ভাইয়ের। তখন দীপাক্ষী বাবলুর দিকে তাকিয়ে বলে, এটাই তো সমস্যা, বাবলু নিজের অধিকার কখনোই প্রকাশ করতে পারে না। এটা বলে সে চলে যায়। রাজ চলে যেতে চাইলে বাবলু বলে, খেয়ে যাও। তারপর তারা খেতে বসে। তারা দুজনে কথা বলতে থাকে। তখন বাবলু রাজকে বলে, বাইরের দেশে কাজে না গিয়ে সে যেন তার সাথে কাজ করে,
সে তাকে দেশে থাকতে বলে আর বলে সে যেই জবটা পেয়েছে সেখানে যে টাকা দেওয়া হবে বাবলু রাজকে তার থেকে বেশি টাকা দেবে। রাজ মানাও করতে পারে না, তাই সে রাজিও হয়ে যায়। এরপর রাজ যখন চলেই যাচ্ছিল তখন আবার দ্বিপাক্ষী এসে রাজকে টাচ করে আর জিজ্ঞাসা করে জিমে যাও নাকি, কিন্তু এসব কথাগুলো রাজ ইগনোর করে সেখান থেকে চলে যায়। তাদেরকে কথা বলতে বাবলু দেখে নেয়, কিন্তু সে বুঝতে পারে রাজ খুব ভালো ছেলে, তার বউয়ের দিকে তার কোনো নজরই নেই। এরপর রাজ বাড়ি গেলে সে তার বাবাকে দেশে থেকে যাওয়ার কথাটা বলে আর বলে সে বাবলুর সাথে কাজ করবে আর বাবলু তাকে আরো বেশি টাকা দেবে। কিন্তু এসব কথা শুনে রাজের বাবা মিস্টার রেগে যায়, কারণ রাজ বাবলুর কাজ করবে। তখন সে বলে তোমাকে কে বলেছে বাবলুর কথায় রাজি হতে? এত পড়াশোনা কি বাবলুর গোলামির জন্য করিয়েছি? সারা জীবন আমি গোলামি করে এসেছি, এখন কি তুমিও করবে? আমি তো এরকম একটা চাইনি। তখন রাজ বলে বাবা, বাবলুর হয়ে কাজ করলে অনেক লাভ আছে। এরপর মিস্টার তার ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজ বলে আমার জব থেকে অনেক বেশি টাকা সে আমাকে দেবে, তাহলে আমি কেন অন্য জায়গায় জব করতে যাব? রাজ ঠিক করে নেয় সে বাবলুর হয়েই কাজ করবে। এরপর রাজ তার বন্ধুদের কাছে আসে, তার বন্ধুরা বলে আমাদের থেকে সব নিস আর দামি ঘড়ি গিফট করিস অন্যজনকে। রাজ তখন বলে আরে ওই ঘড়িটা আসল ছিল না, ওটা তো নকল ছিল। এরপর রাজ তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করে আচ্ছা এই দ্বিপাক্ষীর কাহিনী কি বলতো? তার বন্ধু বলে ও ওই ভাবির। রাজ তখন বলে ভাবি হবে তোর, আমার না, এখন কাহিনী বল আগে। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি এই রাজ ছেলেটা যতটা ভদ্রতা দেখিয়েছে তখন তার সবকিছু ছিল লোক দেখানো, তার মনে তো ছিল অন্য কিছু। এরপর তার বন্ধু তাকে দ্বিপাক্ষীর ব্যাপারে সবকিছু খুলে বলে। দ্বিপাক্ষী আর বাবলুকে তাদের পরিবারের কারণে বিয়ে করতে হয়, তবে তার জন্য হয়তো তাদের সম্পর্কে সমস্যা আছে। এরপর রাজ দ্বিপাক্ষীকে ইন্টারনেটে সার্চ করে আর এর ব্যাপারে আরো কিছু তথ্য জানতে পারে। পরদিন রাজ তার কাজে আসে আর বাবলুকে একটা বিজনেস আইডিয়া দেয় যেটা বাবলুর খুব পছন্দ হয় এবং সেখানে কাজ করার জন্য সে হ্যাঁ বলে দেয়। বাবলু শুরু থেকে রাজের উপরে খুশি ছিল, কিন্তু গোপালের এইসব ভালো লাগতো না। সে বাবলুকে জানায় তার কাছে কিছুই ঠিক লাগছে না। গোপালও বাবলুর হয়ে কাজ করে, তাই তাকে এই ব্যাপারে একটু সাবধান করিয়ে দিচ্ছে। অন্যদিকে দেখা যায় দ্বিপাক্ষী ইয়োগা করছে, তবে তার দেখার নজরটা ছিল অন্য রকমের। দ্বিপাক্ষী তখন রাজের দিকে তাকিয়ে হাসি দেয়। দ্বিপাক্ষী যখন রাজের দিকে তাকিয়ে হাসি দেয় তখন রাজ সেখান থেকে চলে যায়। এরপর রাজ বাবলু এবং গোপালের ছবি তুলে দেয় তাদেরকে আরো ইমপ্রেস করার জন্য। বাবলু খুশি হয়ে তাকে টাকাও দেয়। এরপর দেখা যায় দ্বিপাক্ষী একটা গ্লাসে পানি খাচ্ছে আর রাজ অন্যদিকে দেখতে থাকে। দ্বিপাক্ষী চলে গেলে সে দ্বিপাক্ষীর গ্লাসটা উঠিয়ে নেয় আর পানি খেতে থাকে। আর তখনই দ্বিপাক্ষী তাকে হাতে নাতে ধরে ফেলে আর বলে এভাবে তাকানোর ভান আর কতদিন চলবে? রাজ বলে নমস্কার ভাবি। দ্বিপাক্ষী বলে এই ভোলাভালা নাটক বাবলুর জন্য ঠিক আছে, কিন্তু আমার জন্য না। তারপর দ্বিপাক্ষী জিজ্ঞাসা করে কেন আসলে এখানে? রাজ বলে পানি খেতে। দ্বিপাক্ষী বলে তাই বলে আমার গ্লাস দিয়েই? আমি ঘরের কথা বলছি না, আমার জীবনের কথা বলছি, কেন আসলে আমার জীবনে? রাজ বলে আমি আসিনি, আমি তো লন্ডনে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবলু ভাই আটকে দিলেন। দ্বিপাক্ষী বলে ও তাই বলে তুমিও থেকে গেলে? বাবলুর অনেক কথা শোনো তাহলে তুমি। তখন রাজ তার থেকে দূরে থাকতে বলে, কারণ সে বাবলুর বউ আর এই রকমের স্বভাবে তাকে মানায় না। তারপর দ্বিপাক্ষীর রাগ হয় অনেক, তারপর তাকে ধাক্কা দিয়ে বলে আর একটা কথাও বলবে না, আর রাজকে অনেক কটু কথা শুনিয়ে দেয়। এরপর সেখান থেকে চলে যায়। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই। রাজ তার ভাইয়াকে একটা কথা বলে ভাইয়া কিছু মনে করবেন না, ভাবিকে ছেড়ে দেন, সে ভালো না। কিন্তু বাবলু বলে সে ছাড়তে পারলে কবেই ছেড়ে দিত, তাকে কখনোই বাবলু ছাড়তে পারবে না। আসলে তাদের পরিবারের কথা ভেবে দীপাকের সাথে এত বছর ধরে সংসার করেছে। তো যাই হোক, একদিন বাবলু বাড়ি ছিল না। এই সুযোগে রাজ এসে তার ফিলিংস সম্পর্কে বলে। দীপাকি প্রথমে তাকে দুইটা চর মারে, তারপর তার ফিলিংস অ্যাকসেপ্ট করে নেয়। দীপাকি বলে তার সঙ্গে যেই জড়িয়েছে তার মৃত্যুবরণ হয়েছে, কিন্তু রাজ এসব কিছুতেই পাত্তা দেয় না। এভাবেই তাদের জীবন চলতে থাকে। একদিন দীপাকি বলে সে কি রাজের সঙ্গে পালিয়ে যাবে, আরো বলে বাবলুর সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে তার জীবনের যত আশা ছিল সব বাদ দিয়ে দিয়েছিল, কিন্তু রাজ আসার পর সে আবারও একটা পরিবারের স্বপ্ন দেখছে। তারপর রাজকে জানায় আগামীকাল 4টায় 2টা টিকিট কেটেছে, তারা এখান থেকে চলে যাবে, তাই রাজ যেন সময় মতো চলে আসে। রাজ এখানে কিছুই বলে না, হয়তো সে মনে মনে অন্য কিছু ভেবে রেখেছে। পরবর্তী সিনে দেখা যায় বাবলুর কাছে কুরিয়ার থেকে কিছু একটা এসেছে, যেগুলো দেখে তার হুঁশ উড়ে যায়। তাই সে রাজকে বলে তার সঙ্গে আসার জন্য। রাজ এখানে কিছুটা অবাক হয়ে যায় এবং বলে ভাইয়া আজ আমার বাবা মা কানপুরে যাবে, তাই তাদেরকে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তারপর রাজ তার বাবা মাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে বাবলুর কাছে ফিরে আসে। এখানে এসে দেখে বাবলু অনেক কান্নাকাটি করছে, আর এখানে বাবলু একটা শকিং বিষয় জানায়। সে আসলে একজন সমকামী ছিল, সে একটা ছেলেকে পছন্দ করত,
করত আর তারা পালিয়েও যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা তাকে দেখে ফেলে আর বাবলুর বিয়ে জোর করে দীপাকের সঙ্গে দিয়ে দেয়। কিন্তু বাবলু এখন রাজকে পছন্দ করতে শুরু করেছে। তারপর বাবলু রাজকে সেই ছবিগুলো দেখায় যেখানে গোপাল আর দীপাক্ষী ছিল। বাবলু বলে, রাজ তুমি দীপাক্ষীকে মেরে ফেলো, আমি গোপালকে দেখছি, তারপর আমরা হাসি খুশি থাকতে পারবো। পরদিন রাজ এসে বাবলুকে বলে, ভাবি আজকে গোপালের সঙ্গে পালিয়ে যাবে, আপনি গোপালকে দেখে নিন, আর আমি বাস স্ট্যান্ডে গিয়ে ভাবিকে দেখছি। এরপর বাবলু গোপালকে অনেক মারতে থাকে। আর তখনই এখানে মুভির আসল টুইস্ট রিলিজ হয়। বাবলুর ফোনে একটা ভিডিও আসে, সেখানে রাজ আর দীপাকের ক্লোজ হওয়ার ভিডিওটা ছিল। আসলে বাবলু রাজের বাবার পা ভেঙে দেওয়ার প্রতিশোধ নিতে এখানে এসেছে। কয়েক বছর আগে বাবলু তার বাবার পা ভেঙে দিয়েছিল, সেটা রাগ এখনো ভুলতে পারেনি। সেই জন্যই সে এই প্রতিশোধ নিল। আর সেজন্যই সে দীপাকের কাছে যাওয়ার আগে সে একটা ক্যামেরা লাগিয়েছিল। তারপরে গোপালের ছবি রাজের মুখে এডিট করে বসিয়ে দেয়। আর যাওয়ার সময় সে বাবলুর কাছ থেকে অনেক টাকাও নিয়ে যায়, তবে সে দীপাক্ষীকে নিয়ে যায় না। রাজ এখানে বাবলুকে বলে, গোপাল নির্দোষ, যা করেছি সব আমি করেছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। আর দীপাক্ষীর কাছে আমি অনেক কৃতজ্ঞ, সে আমাকে অনেক হেল্প করেছে। আর আপনি যখন এই ভিডিওটা দেখবেন ততক্ষণে আমি আমার পরিবার নিয়ে সেফলি বিদেশে পৌঁছে যাব। এইসব দেখে বাবলুর মাথা খারাপ হয়ে যায়, তাই সে দৌড়ে চলে যায় দীপাক্ষীর কাছে। দীপাক্ষী বসেছিল রাজের জন্য, তবে বাবলু গিয়ে তাকে বন্দুক তাক করে। দীপাক্ষী বলে, আমি বলেছিলাম আমাকে মারলে হাত দিয়ে মারবে, কারণ তোমার বন্দুকের উপর আমার কোনোই ভরসা নেই। বাবলু তখন তার গলা চেপে ধরে। দীপাক্ষী জানায় সে মা হতে চলেছে। তখন সে গলাটা ছেড়ে দেয় আর দীপাকের হাত ধরে বসে পড়ে। সে বলে, রাজ একটা কথা বলেছিল, রাজের একটা অভ্যাস আছে, সে কারোর কাছ থেকে কিছু নিলে কিছু একটা দিয়ে যায়। রাজ বাবলুর কাছ থেকে টাকা নিয়েছে, তার বদলে তাদের দুইজনকে একটা বাচ্চা দিয়ে গিয়েছে। আর এর মধ্যেই মুভির কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটা আপনাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।